এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। 2026-এর বিধানসভা নির্বাচন কেমন দিন যাপন কাটবে, ভোটাররা কি বলছে। দক্ষিণ 24 পরগনা জেলার 31টি বিধানসভা আসন তৃণমূল, আইএসএফ, সিপিএম, কংগ্রেস, বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দল। তবে হ্যাঁ দর্শক বন্ধুগণ, ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন, তাহলে নিশ্চিন্তে আপনাদের জয় কিন্তু 100% হতে পারে। সংখ্যালঘু ভোটের এবার তৃণমূল আইএসএফ এর মধ্যে একটা টেক্কা হতে পারে। মাঝখানে বিজেপি না সিপিএম না কংগ্রেস, কে এগিয়ে যাবে বা কে শেষ হাসিটা হাসবে। তবে এবার সম্ভাব্যত 2026-এর বিধানসভা নির্বাচনে দক্ষিণ 24 পরগনা জেলার 31টি আসন সম্ভাব্যত কোন দল কয়টি করে আসন পাচ্ছে, আর এই নিয়ে আপনাদের সঙ্গে আমরা সমীক্ষা তুলে ধরেছি। চলুন এবার আমরা তুলে ধরছি। তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল সম্ভাব্যত তারা দক্ষিণ 24 পরগনা জেলায় 10টি আসনে এগিয়ে থাকতে পারে। সম্ভাব্যত আইএসএফ, যা তৃণমূলের বিরুদ্ধে একেবারে টক্কর হচ্ছে, তারা কিন্তু 8টি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভাব্যত। রাজ্য রাজনীতির সমীকরণ বলছে এবার বামেরা সম্ভাব্যত 5টি আসনে এগিয়ে থাকতে পারে, এমনটাই সমীক্ষাতে বলছে। বিজেপি সম্ভাব্যত 6টি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভাব্যত। 2 থেকে 3টি আসনে খুব জোর হলে কংগ্রেস এগিয়ে থাকার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে রাজনৈতিক মহলে সেই সমীকরণটা একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার একটা চান্স বা সিস্টেম হিসেবে আমরা জানতে পারছি। তো পরিসংখ্যানটা কংগ্রেস তারা কিন্তু 2 থেকে 3-এর ঘরে কিন্তু এগিয়ে থাকার সম্ভাবনা বেশি। তো 31টি এই বিধানসভা আসন বিশিষ্ট, তাহলে দক্ষিণ 24 পরগনা জেলার ভোটাররা কোন দিকে রায় দেয়? হ্যাঁ, মেন ফাইট তৃণমূল ও আইএসএফ এর মধ্যে। সংখ্যালঘু ভোট, একদিকে ধর্মীয় মেরুকরণের রাজনীতি যদি না ঘটে, তাহলে দক্ষিণ 24 পরগনা জেলায় তৃণমূল ভোটে হেরে যেতেও পারে, এমনটাই বিশেষজ্ঞ বা রাজনৈতিক মহল বলছে। সম্ভবত আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, দক্ষিণ 24 পরগনা জেলার 31টি বিধানসভা আসন পরবর্তী সময়ে আপনাদেরকে কমেন্ট বক্সে আপনারা রীতিমতো লিঙ্ক পেয়ে যাবেন এবং সেখান থেকে ক্লিক করে দেখে আসতে পারেন। দক্ষিণ 24 পরগনা জেলায় সংখ্যালঘু জেলাতেই এবার অর্থাৎ তৃণমূল 10টি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভাব্যত, আইএসএফ 8টি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভাব্যত, 5টি আসনে এগিয়ে থাকতে পারে বামেরা সম্ভাব্যত, 6টি আসনে বিজেপি এগিয়ে থাকতে পারে সম্ভাব্যত, 2 থেকে 3 খুব জোর হলে কংগ্রেস সম্ভাব্যত। আজকে ছিল আমাদের এই পর্যন্ত সবুজবঙ্গ নিউজ চ্যানেল।